আজ আপনাদের সঙ্গে আমার একটা স্টুডেন্ট রাহুল তার একটা কথা শেয়ার করি, খুব মনে পড়লো। ঠিক আপনার আমার মতোই তার মনের মধ্যেও একটা স্বপ্ন ছিল, নিজের একটা ব্যবসা শুরু করবে, নিজের পায়ে দাঁড়াবে। এরকমই একদিন আমার কাছে এসে বলল, দাদা আমি প্রিন্টিংয়ের বিজনেস শুরু করব, টাকা একদম রেডি, শুধু শুরু করতে চাই। আমি একটুখানি হেসেই জিজ্ঞাসা করলাম, কাজটা শিখেছো? ও বললো, না দাদা, আগে শুরু করি, তারপর আস্তে আস্তে শিখে নেব। এই জায়গাতেই কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করে। আমরা সবাই লক্ষ্মী চাই, টাকা ইনকাম চাই, প্রফিট চাই, কিন্তু সরস্বতী মানে জ্ঞান, স্কিল, টেকনিক, এগুলোকে সবাই আমরা স্কিপ করে যাই। রাহুলও ঠিক সেই ভুলটাই করছিল। ও ভাবছিল মেশিন কিনবো, প্রোডাক্ট বানাবো, কাস্টমার নিজে থেকেই চলে আসবে। কিন্তু বাস্তবটা কি জানেন? বাস্তবটা হচ্ছে প্রিন্টিং মেশিন কিনলেই ব্যবসা হয় না। ভালো প্রোডাক্ট বানাতে না পারলে কাস্টমার আসবে না, আর মার্কেটিং না করলে কেউ জানবেই না যে আমি সেই কাজটা করি। আমি ওকে একটা কথাই বললাম যে দেখো, আগে সরস্বতীকে ঘরে আনো, তারপরে লক্ষ্মী দেখবে নিজে থেকেই চলে আসবে। রাহুল একটু চুপ হয়ে গেল, ও শুনলো ব্যাপারটা, তারপর বলল যে ঠিক আছে, আগে কাজটা শিখবো, কোন মেশিনটা ভালো খারাপ সেটা বুঝবো, কিভাবে কাস্টমার পাওয়া যায় সেটাও জানবো, তারপর আমি ব্যবসা শুরু। তো এইরকমভাবেই সে কী করলো, এখানে প্র্যাকটিক্যালি ক্লাস করলো, বিভিন্ন কিছু শিখলো, ভুল করলো, ঠিক করলো, এইভাবে ধীরে ধীরে সে শিখছে। আর ধীরে ধীরে সে শিখতে শিখতে না আত্মবিশ্বাসী হয়ে গেল যে এখন সে কিছু একটা পারবে। সে একদিন বললো, এখন আমি রেডি, এখন আমি বিজনেসটা শুরু করতে পারি। তো সেইভাবেই এখন তার মানে আমি বলছি কি, সে কোনো অন্ধের মতো যা খুশি একটা করলো না, সে স্মার্টভাবে বিজনেসটাকে শুরু করলো। এখন সে জানে কোনটা ঠিক প্রোডাক্ট যেটা দিয়ে সে শুরু করবে, সঠিক দাম কি হয় সেটা জানে, কোন কাস্টমাররা টার্গেটেড কাস্টমার মানে কারা সম্ভাব্য কাস্টমার ওর কাছ থেকে জিনিসগুলো কিনতে পারে। এইভাবেই কিন্তু ধীরে ধীরে সে যখন শুরু করলো, প্রথম মাসেই তার ইনকাম চলে আসলো, প্রথম বিক্রি শুরু হলো। অর্ডারগুলো প্রথমে হয়তো ছোট ছোট ছিল, কিন্তু সেই অর্ডারগুলো করতে করতে না তার মনের মধ্যে কনফিডেন্স বিল্ড হলো। তো সেই কনফিডেন্সটাই আজ তাকে কিন্তু বিজনেসে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই জন্যই বলি, শুধু লক্ষ্মীর পিছনে দৌড়ালে লাভ হবে না, আগে সরস্বতীকেই ঘরে আনতে হবে। কারণ জ্ঞান ছাড়া টাকা কখনোই আসে না, আর এলেও সেটা কিন্তু থাকবে না। আপনি যদি সত্যি নিজে একটা প্রিন্টিং বিজনেস শুরু করতে চান, তাহলে শর্টকাট না নিয়ে সঠিক পথটি বেছে নিন। আমি 20 বছর ধরে এই প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি আপনাকে সেই সঠিক পথটা দেখাতে পারি, স্টেপ বাই স্টেপ, একদম জিরো থেকে। যদি আপনি কিছু নাও জানেন, তবুও কিন্তু আমরা আপনাকে গাইড করতে পারি। তাহলে এরকমই একটা ব্যবসা যদি আপনি শিখে বুঝে শুরু করতে চান, তাহলে কমেন্টে লিখতে পারেন লার্ন, তো অথবা সরাসরি ইনবক্সে মেসেজও করতে পারেন, আমরা বাকি ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওতে এটাই ছিল টপিক, যে লক্ষ্মী সবাই চাই, কিন্তু তার জন্য আগে সরস্বতীকে কিন্তু আনতেই হবে। সরস্বতী ছাড়া লক্ষ্মী এলেও থাকবে না। তো ভিডিওর টপিক যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, মতামত থাকলে কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।